আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে বিকেলে আসছি আপনার ভিডিওটা করতে, কারণ আমার হাজব্যান্ড গিয়ে বললো, একটা ব্যাগ নিয়ে গিয়ে বললো যে চেরির ব্যাগ একটা পড়ে আসছে। আমি যে চেরিগুলো ঢেকে রেখেছিলাম, তো এর মধ্যে একটা খেয়ে ফেলছে পাখি। মার্শাল্লাহ অনেক বড় হয়েছে চেরিগুলো। তো আমি ভাবলাম একটু চেক করে আসি, আপনাদের সাথে একটু ভিডিও করে নিই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ওয়েদার যাচ্ছে, মানে গাছের জন্য। এরকম ধরেন এক সপ্তাহ থাকলেও আমাদের জন্য অনেক হেল্প হয়ে যাবে। এরপরে যদি 25ও থাকে, 25ও থাকে, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন গাছগুলো একদম খুলে খুলে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে এগুলো নতুন একটু বের হয়েছে, পাতাগুলো মার্শাল্লাহ সুন্দর দেখা যাচ্ছে, কোনো পোকা টোকা নেই আলহামদুলিল্লাহ। আর আমি পটল গাছ আজকে একটা প্রতিবেদনে দেখলাম, আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে, আর এর আগে আমি কখনো পটল গাছ লাগাইনি। আমার ইচ্ছা আছে নেক্সট ইয়ার চিচিঙ্গাও লাগাবো, যে আর আরেকটা যে আছে ওটাকে কী বলে, লুফা সামথিং লাইক দ্যাট, ওগুলোও লাগাবো ইনশাল্লাহ নতুন করে। খুব বেশি একদম শুধু সব পামকিন জাতীয় লাগিয়ে আসলে ডিফারেন্ট ইনশাল্লাহ ট্রাই করবো। সো সেখানে সেই মেয়েটা বললো যে পটল নাকি প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় হয়। কোনো কোনো সময় আপনার যেরকম মানুষের যেমন যমজ বাচ্চা হইতে পারে, সেরকম দুইটা হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। বাট সেই বাংলাদেশি পটলের কথা বলছে। আই থিঙ্ক এভরিথিং ইজ সেম লাইক দ্যাট। এই গাছটা এখানে দেওয়ার পরে খুলে খুলে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে একটা দুইটা গাছ মারা গেছে, আরেকটা। এই জন্য আসলে আমরা কী করি, আমরা 3-4টা করে লাগাই, যাতে করে আপনার হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবার তো দেখা যাচ্ছে আমি অনেক স্ট্রবেরি খাইছি। ওই যে একটা সবচেয়ে বড় স্ট্রবেরিটা দেখা গেছে পোকা খেয়ে ফেলছে, দেখে রেখে দিছি, যার নেই। লাল শাক মাশাআল্লাহ, এখানে এরকম যদি বেশ কিছু পেতাম, বাট সেদিন কী হয়েছে, লাল শাক নিয়েছি বেশ কিছু, বিকজ এরকম একটু বড় হয়ে গেছে। যদি আমি অন্যগুলোর আশায় রেখে দিই, তাহলে দেখা যাবে ওগুলো আবার নষ্ট হয়ে গেছে। তো আমি কিছু লাল শাক, কিছু পুঁই শাক, কিছু আপনার বিনস, আপনার ওই যে এটাকে কী বলে, চাইনিজ বিনস না যেন কী বিনস বলে, ওটা আপনার নিয়ে গেছি। শুটকি দিয়ে একটু রান্না করেছি, এত মজা হয়েছে। আর দেখেন করলা গাছগুলো, আমার কাছে মনে হয় এবছর ওয়েদারটার জন্য আলহামদুলিল্লাহ মনে হয় একটু আর্লি সব কিছু আলহামদুলিল্লাহ আসতেছে। বেশ কিছু আপনার আলহামদুলিল্লাহ করলা চলে আসছে। তো এখানেও আলহামদুলিল্লাহ বেশ কিছু, বাট দেখা যাচ্ছে ছোটোগুলো। আমি আসলে এখানে আমার মনে হয় কোথাও মিস্টেক হয়ে গেছে অথবা মিসগাইড হয়ে গেছে। তো এই তো আলহামদুলিল্লাহ। যে দেখুন আলহামদুলিল্লাহ একদম কোথায় উঠছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। পুঁই শাকগুলো ওই যে আমি নিয়ে গেছিলাম পরেও আলহামদুলিল্লাহ এখন আবার বড় হয়ে উপরের দিকে উঠতেছে। লাল শাকগুলো ভালোই দেখা যাচ্ছে। এখানেও বেশ কয়টা করলা, ওটাকে বারবার নামিয়ে দিই, আবার উপরের দিকে উঠে যায়, আবার নামিয়ে দিই, আবার উঠে যায় উপরের দিকে। আলহামদুলিল্লাহ। এটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুলে একদম বের হচ্ছে। এগুলো একটু লাভ দিয়ে যে বাড়বে, সেটা বাড়ে না। হাজার চেষ্টা করেও মনে হয় যে এগুলার বাড়াইতেই পারি না। আবার এটার কী হলো, বারবার পড়ে যাচ্ছে, ধরবে যে ধরেও না। এটার যে এগুলো আছে, এগুলো ধরতে চায় না সহজে, কেন এরকম আমি জানি না। এগুলো দিয়ে ধরতে হয়, ধরে না। এই একটা শুধুমাত্র একটু ধরতেছে, এই যে দেখেন এটাও পড়ে যাচ্ছে, বারবার ধরে না। চাল কুমড়া দিয়ে শান্তি পাইলাম না। আমি ভাবলাম এখানে একটু লাগাই দেখি যদি কোনো ইমপ্রুভমেন্ট পাই। আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন লাল শাক, আলহামদুলিল্লাহ কিছু লাল শাক রেখে দিব, যাতে করে আপনার শীতটা হইলে চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে অনেকগুলো আমি আপনার এই বেঞ্চগুলো নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। খাইছি যে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আবার হয়েছে মনে হয় এক কারির মতো হয়ে গেছে, লচ্ছপ হয়েছে আলহামদুলিল্লাহ। যে দেখা যাচ্ছে লচ্ছপ হয়েছে আলহামদুলিল্লাহ। এখানেও হয়েছে, এখানে একটা ম্যারও হয়েছে আলহামদুলিল্লাহ। দেখা যাক কী হয়। এটা এখনও দেখি নাই, কিছু বের হয়েছে। এটা নতুন করে দিছি আমি। আমরা যখন সাহারা পেয়ে যাই, মানে সাপোর্ট পেয়ে যাই, ওটাকে ধরেই ফেলি। আমাদের সবারই কোনো না কোনো সাপোর্ট লাগে। অ্যাজ সুন আমি এটা দিয়ে দিয়েছি, দেখেন ধরেই ফেলেছে। আমার হাজব্যান্ডকে আমি বললাম যে দেখো, মাত্র পরশু দিন না তার আগের দিন শুধু দিছে, আর সঙ্গে সঙ্গে এগুলো সব ক্যাচ করে ফেলতেছে। আর যখনই আপনি সাপোর্ট দিবেন, ওদের অনেক বেশি পরিমাণে আর কি ভালোভাবে ধরে যায়। এবছর আমি আর এটা নতুন করে করেছি।
অ্যান্ড ওইটা নতুন করে করেছি ওই জায়গাটা, অ্যান্ড ওখানেও নতুন করে করেছি, অ্যান্ড দেন এই ব্যাক সাইডেও নতুন করে করেছি আলহামদুলিল্লাহ। সো এগুলো ভালো দেখা যাচ্ছে। ওই ফুলের একটা যে ওটাই আসছে আর না আলহামদুলিল্লাহ। কিউকাম্বার গাছ দেখতে পাচ্ছেন, ইটস জাস্ট আলহামদুলিল্লাহ অ্যামেজিংলি চেঞ্জ হয়েছে। আর আমি যেটা বলেছিলাম মরে যাবে, ওটা দেখতেই পাচ্ছেন মরে গেছে। কিউকাম্বার হয়েছিল এটা সহই, এই যে দেখেন, দেখেছেন শুকায়া, এই যে শুকিয়ে গেছে, মরে গেছে। পাখিগুলো আমি খাবার দেওয়াতে আমি একটু কী হয়েছে, আমার মিল্ক শেক টেক ছিল, এগুলো দিয়ে এই করছি। আমি এখন পর্যন্ত আমি একটা জিনিস লার্ন করেছি কয়েক বছরে, যে ছোট অবস্থায় কখনোই গাছে ফল আসতে দেওয়া যাবে না। আপনি যদি সেটা দেন তাহলে কী হয়, গাছ আর বড় হতে পারে না। হ্যাঁ, তো এবছর আমার টার্গেট, আমি কোনো একটা গাছও আমি পলিনেশন করে দিচ্ছি না। প্রচুর কিউকাম্বার আসছে কিন্তু আমি পলিনেশন করে দিচ্ছি না। ওই যে একটা কিউকাম্বার আপনার ইচ্ছায় পলিনেশন হয়তো হয়েছে, মৌমাছি করে দিচ্ছে হয়তো। এই যে দেখেন বড় বড় ফুল দিয়ে কিউকাম্বারগুলো আসছে, কিন্তু আমার কথা হলো টার্গেট হলো গিয়ে আগে ওগুলো বড় হইতে হবে। সো আমি খাবার দিচ্ছি যাতে করে বড় হয়ে যায় আগে, তারপরে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এখানেই বোধহয় আমি শুধু বড় করলা গাছটা লাগিয়ে ফেলেছি, বাকিগুলো আমি জানি না ওখানে কয়টা বড় করলা গাছ হবে। আর সিম গাছগুলো ভালোই দেখা যাচ্ছে, লাউ আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ যদি কাউকে রহমত দিতে চায়, কেউ আটকাইতে পারে না। আসলে আমি যেরকম ভয় পাইছিলাম, এই গোটা গাছ মোটা মোটা দেখা যাচ্ছে, বাড়তেছে, উপরে মাচা ভরে গেছে, অ্যান্ড বেশ কিছু লাউ আমি দেখতে পাচ্ছি। ইভেন আই এম নট এক্সপেক্টিং, আমি চাই ওরা ভালো করে বাড়ুক। একটা পাতা যদি ভালো বড় না হয়, আপনি সেই গাছ থেকে তেমন কিছু আশা করতে পারেন না। অ্যান্ড বিকজ একটা গাছের, যে কোনো মানুষও একটা বাচ্চাকে ক্যারি করার মতো শক্তি সামর্থ্য লাগবে, তা না হলে তো এখানে মানে আপনি যদি শক্তি না থাকে, তবে গাছটা ওই যে বললাম গত বছর আমার একটা গাছ মারা গেছে লাউ সহ, বেশ বড় একটা লাউ হয়েছে, একটাই লাউ হয়েছে ওইটার মধ্যে, অ্যান্ড দেন মারা গেছে গাছটা। ঠিকমতো লাউটা আমি পাকাইতে পারি নাই। এই যে এই গাছটা দেখেন, এই গাছটা মাত্র 2 পাতার ছিল, একদম বড়ই হচ্ছিল না আমার ঘরে। অ্যান্ড আমি তারপরে আরও 3টা গাছ সহ আমি এগুলো বিক্রি করতে চাইছিলাম, বিকজ অতিরিক্ত হয়ে গেছে। সো আমি ভাবলাম, তো পরে আমি কি করলাম, ও গাছগুলো আর কেন মানুষ আসে না দেখে আমি আর বেশি ওয়েট করি নাই, বিকজ মার্চের পরে আমি আর মে মাসের পরে আমি আর রাখতে চাচ্ছিলাম না ভিতরে। তো আমি লাগিয়ে দিয়েছি। আজকে এই কটা গাছই সবচেয়ে বেটার হয়েছে। আর আই ওয়াজ ওয়ারি যে যেগুলো আমি বিক্রি করেছি ওনারা কি আমার মতো অবস্থায় কিনা, তাহলে তো তারা আমাকে ভাববে যে আল্লাহ আমি কিনে লস হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ, যেই গাছগুলো থেকে বিক্রি করার ইচ্ছে ছিল, সেখান থেকে আমি যেই গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলোই সবচেয়ে বেস্ট ছিল। সো আলহামদুলিল্লাহ অনেক অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ। আমি সেদিন ফুলগুলো ছুটাইছি, আমি আগেই বলেছি আপনাকে, আমি এবছর অনেক বেশি সাবধানে থাকবো, যে খুব তাড়াতাড়ি যেন ফল না আসে। আমি চেষ্টা করবো যে ভেজিটেবলটা খুব তাড়াতাড়ি আসার দরকার নেই, আস্তে আস্তে আসুক ফুল বলেন, গাছ আগে বাড়তে দিব, গাছকে স্ট্রং করব, তারপরে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও বেশ কিছু লাউ আমি দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে। এই গাছটাকে দেখেন খেয়ে ফেলছিল, হ্যাঁ একদম মাথা থেকে খেয়ে ফেলছে, পুরো মাথাটা খেয়ে ফেলছে। তারপরে আমি কি করেছি, আপনার একটু খাওয়া দিচ্ছি পরেই, আপনার যে বললাম 1 সপ্তাহ আগে যখন গরম আসবে আমি ভাবলাম তখন এই যে দেখেন সাইড থেকে যে বের হয়েছে, ওইটা খাওয়ার পরে অনেক সুন্দরভাবে বের হয়েছে। মানে এখন মনে হচ্ছে যে গাছগুলো ভালো দেখা যাচ্ছে, হেলদি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো ইটস নট ব্যাড আলহামদুলিল্লাহ। সেম ওয়ে আমি কুমড়া গাছগুলো সবগুলো কুমড়া ফেলে দিয়েছি, আমি কোনো কুমড়া রাখিনি, নিচের সবগুলো ছাঁটাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড দে লুকস গুড আলহামদুলিল্লাহ। গাছের যেহেতু আপনার বাটারনাট স্কোয়াশ এই ধরনের চেলো আসলেই বোঝা যাবে যে গাছটা ভালো করে বাড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। দিস অল বাটারনাট স্কোয়াশ আলহামদুলিল্লাহ, দিস মাচা পুরোটাই বাটারনাট স্কোয়াশ, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, ইটস গ্রোয়িং। সো অ্যান্ড দেন দিস ইজ দ্য কুমড়াগুলা, যেটা আমাদের বাংলাদেশের যে ফ্যাট যে কুমড়াটা, গাছের গোড়াগুলো ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, পাতাগুলোও ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। নাও আই হ্যাভ টু সি, ইয়েস, আমার হাজব্যান্ড বলছে যে কোনোটা দেখে নাই সে কোনো ফল টল ছিল বা ই করছে। আমার হয় ব্যাগটা খুলে, পাখিরা কিন্তু ব্যাগ খুলতে পারে, খুলে নিয়ে গেছে আপনার, বিকজ যেই 2টা ব্যাগ আমি দেখেছি অলরেডি পড়েছিল, তার মধ্যে একটা হলে গিয়ে ওইটা আর একটা হলে গিয়ে ওইটা। সো ওই 2টার মধ্যে নাই, যে নতুন যেই ব্যাগটা পড়ে গেছে সেটা ফলটা নিয়ে গেছে, এটার ফলটাও নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
এই ফলটাও নিয়ে গেছে পাখি, এখানে যে ফলটা ছিল সেটাও নিয়ে গেছে। ইয়েস, একদম মানুষের মতো কাজটা করছে, খুলে খুলে ব্যাগ খুলে খুলে সব নিয়ে গেছে। কুইটা খায় ফেলছে। আই কান্ট কিপ এনি মোর। আমার যে গোটা আছে সে গোটা আমাকে নিয়ে যেতে হবে। আমার মনে হয় সবগুলো খুলে খুলে নিয়ে গেছে। হ্যাঁ, এটাও নিয়ে গেছে খুলে। একদম মানুষের মতো কাজটা করছে, খুলে খুলে নিয়ে গেছে ব্যাগের থেকে। এতগুলো হয়েছিল মাশাআল্লাহ। দিস ইজ ভেরি স্যাড। সব নিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড বলে কি যে বিকজ সে তো জানে না, সে বলছে যে না না নেয়নি, কোনো কিছু খায়নি। উই যে খায় ফেলছে, দেখেন ব্যাগের মধ্যে খায় ফেলছে। এই তো এরকমই হবে। আলহামদুলিল্লাহ, যা আছে তো আমাকে এক করে নিয়ে যেতে হবে। একটার মধ্যে 3টা ছিল, মনে হয় সেটাই নিয়ে গেছে, সেটাই খাই ফেলছে। একটার মধ্যে 3টা ছিল, সেটা খেয়ে ফেলছে। ওরা কি করে আমার ঠোঁট দিয়ে ব্যাগ খুলতে পারে? ইটস ওকে, আলহামদুলিল্লাহ। মনটা একটু খারাপ হয়ে গেল, বিকজ অল্প কয়েকটাই হয়েছিল। এত মজা হয়েছে, আমি এর মধ্যে একটা শুধু নিয়ে আমি খাইছিলাম। এত মজা হয়েছে, মানে এরকম টেস্ট আমরা যে বাজার থেকে কিনে আনি, টেস্ট করতে আমি কিনি নর্মালি, এরকম মজা না। সো আলহামদুলিল্লাহ, আমি গোনা টেক ইট। অ্যান্ড আজকে আমি একটা জিনিস ডিসকাস করবো, খুব আমি চেষ্টা করবো অল্পতে শেষ করে দেওয়ার। অনেকেই না, মানে একে তো আজকাল দেখা যায় অনেকেই বাচ্চা টাচ্চা নিতে চায় না, একটা হইলে দুইটা হইলে। এই যারা নিতে না চায় এবং যারা এদের সম্বন্ধে ধারণা নাই, তারা আমি জানি না কোথা থেকে পাইছে এই দেশে নাকি বাচ্চা হলে বাচ্চাদের খাওয়ার খরচ, পড়ার খরচ, মানে সব নাকি সরকার দিয়ে দেয়। সো আমি আমার হাজব্যান্ড না, শুধু তারা যে 6 ভাই বোন সব এখানে থাকে, এবং আমার শ্বশুর যে ছিল, আমার শ্বশুরও কোনো গভর্নমেন্ট থেকে কোনো টাকা নিয়ে খায় নাই। আলহামদুলিল্লাহ, সরকারের টাকা দিয়ে আমরা চলি না। সরকার আমাদের বাচ্চাদেরকে পড়াশোনার কোনো কিছুর জন্য আমাদেরকে দেয় না। এই দেশের বাচ্চাদের যে ট্রিটমেন্টগুলো ফ্রি বলতে ফ্রি না, এগুলো আমরা ট্যাক্স পেমেন্ট করি, সেখান থেকে আসে। স্টিল আমাদের দরকার হলে আমাদের জন্য প্রাইভেটেরও ইন্স্যুরেন্স করা আছে। সো আমি জানি না আপনারা কোথা থেকে পাইছেন, হয়তো আপনারা যাদেরকে চিনেন তারা হয়তো থাকে, হয়তো ওরকম, আমি জানি না। এই দেশে আছে, গভর্নমেন্টের হেল্প নিয়ে চলে, বাট যারা গভর্নমেন্টের হেল্প নিয়ে চলে তারা আপনার বাড়িঘর করতে পারবে না। তাদের বাড়িঘর থাকে না। যাদের বাড়িঘর নাই, যাদের থাকার জায়গা নেই এই দেশে, যাদের অবস্থা খারাপ, যারা চলতে পারতেছে না, তাদেরকে গভর্নমেন্ট সাহায্য করে। এই সম্বন্ধে আমার ধারণা একটু কম, কারণ কি আমি আসছি পরে, আমি তো বিয়ের পরে আসছি, আমার তো আর ফ্যামিলি থাকতো না এখানে। আমি আসার পর আমার যে শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমি তাদের কাউকে দেখি নাই গভর্নমেন্টের কাছ থেকে চলতে। প্রত্যেকের আমি আইসে বাড়ি পাইছি। তো তারা তো কেউ গভর্নমেন্টের বাসায় চলতে পারবে না, যেহেতু তাদের সবার বাড়ি ঘর আছে। তো যারা যারা এই কোশ্চেনটা করেন, আগে একটু জানেন। আর এগুলো বললে আপনার লেভেলটা কোথায় যাচ্ছে, যে আপনি যাদেরকে চেনেন শুধু তারা ওই লেভেলের। হ্যাঁ, আমি তাদেরকে তাই বলে এই বলতেছি না তারা ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে। এভরিবডি হ্যাভ দেয়ার ওন স্পেস। আমি সব ধরনের মানুষের সাথে চলি, যারা আমার মতো তাদের সাথে চলি, আমার থেকে ভালো তাদের সাথে চলি, তারা আমার থেকে খারাপ। এবং আমার বাসার টেবিলে আমি সবাইকে বসাইয়া খাওয়াই, সে যেখান থেকেই আসুক। তো আমি কাউকে ছোট আর বড় করে দেখি না। বাট আপনি যদি আমাকে, ওই যে বললাম, আমি আমার ভাইকে একটা কথা বলি যে আমার সাথে সুন্দর থাকবা, আমি সুন্দর। বাট আমার সাথে যদি কম্পিটিশনে আসো, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সবার আগে থাকার। সো আমার সাথে কম্পিটিশনে পড়ে গেলে তখন আপনি আমার সাথে আর চলতে পারবেন না, বিকজ তখন আমি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় উপরেই চলবো, বিকজ আমি তো কারোর খাতে চাই না। কিন্তু আপনি যখন আমাকে কম্পিটিশনে ফেলে দিবেন, বিকজ আপনি আমাকে ফেলতেছেন, আমি না। তো আপনি আমাকে যখন কম্পিটিশনে ফেলবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার বেস্ট দিয়ে, আমার হাইয়েস্ট দিয়ে আমি চেষ্টা করবো যে আই উইল বি ইনশাআল্লাহ হাইয়েস্ট। অ্যান্ড দ্যাটস হাউ আমি সবসময় আল্লাহর কাছে চাই। আমার আল্লাহ আমার জন্য করবেন এই জন্য, কারণ আমি কাউকে নিচে করতে চাই না, বাট আই ডেফিনেটলি ওয়ান্টস টু বি আপ। সো সেটা কি, আমি আমাকে উপরে রাখতে চাই, আমি কাউকে নিচে রাখতে চাই না। সো আমার সাথে কম্পিটিশনে যাবেন না। আর এই ধরনের যে মন্তব্য যে আমি বাচ্চা আমি পারলে আরও 2টা 3টা 4টা বাচ্চা নিতাম, আমার বয়সী কুলাচ্ছে না, আমার এনার্জিতে কুলাচ্ছে না, তাহলে আমি 4টা 5টা বাচ্চা নিতাম। ডাজেন্ট মিন আমি গভর্নমেন্টের কাছ থেকে পয়সা নিই, সেই জন্য নিই না। বাচ্চা আমি ভালোবাসি, আমার আল্লাহ বলছেন এটা আমার ডিউটি টু ডু দ্যাট, আই এম ডুইং ইট। আলহামদুলিল্লাহ, আমি পসিবল হলে আরও করতাম। আলহামদুলিল্লাহ, আমার বোনের 5টা বাচ্চা, আলহামদুলিল্লাহ।
সো আমরা পয়সার জন্য নিই না, সৌদি আরবে কোনো পয়সা পাওয়া যায় না, টাকার বাচ্চা মানুষ পয়সার জন্য নেয় না, বাচ্চা নেয় তারা ভালোবাসে সেই জন্য। যাদের এই ধরনের মেন্টালিটি যে বাচ্চা কাচ্চার খরচ দেয়, এই আমি জানি না কোথেকে এগুলো মেন্টালিটি পান, বাচ্চা নেয় যেই নেয়, যে নিতে চায় না সেটা তার মেন্টালিটি, যে নিতে চায় সেটাও তার ওন মেন্টালিটি। সরকারের কাছ থেকে টাকা নিয়ে বাচ্চাদেরকে খাবে, সরকার কেন, দুনিয়ার কারোর শক্তি নেই কোনো বাচ্চাকে খাওয়াবে। বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহই করেন, প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। তো এই ধরনের কথা বলে আমাকে কম্পিটিশনে ফেলবেন না। আমি যদি কম্পিটিশনে এসে যাই, আমি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হায়েস্টে থাকবো ইনশাআল্লাহ। সো তাদের জন্য আমার এটুকু অ্যান্সার যে এই যে গভর্নমেন্টের কাছ থেকে হেল্প নিয়ে এই ধরনের কোশ্চেন করে আমাদেরকে হয়রানি করবেন না প্লিজ। আমার হাজব্যান্ড তো আলহামদুলিল্লাহ দূরের কথা, আমাদের জানাশোনার মানুষের মধ্যেও নাই যে যারা গভর্নমেন্টের হেল্প নিয়ে চলে এরকম, আলহামদুলিল্লাহ। সো বাট ডাজেন্ট মিন এই দেশে, অবশ্যই এই দেশের একটা ভালো পলিসি আছে যে আপনার যে আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় সেখান থেকে তাদের একটা অ্যামাউন্ট চলে যায়, যাদের এদেশে কষ্ট হচ্ছে থাকতে, চলাফেরা করতে কষ্ট হচ্ছে, যাদের জব নেই, যাদের বাড়িঘর নেই, তাদের জন্য কাউন্সিল একটা ব্যবস্থা করে দেয়, সেটাকে বলা হয় কাউন্সিল হাউস, যেখানে থাকার জন্য ব্যবস্থা করে। এরকম অনেক কাউন্সিল পিপল আছে যারা অনেক বাচ্চা নেয়। একটা বাচ্চা যে পরিমাণ টাকা পায় সেটা দিয়ে একটা বাচ্চাকে খাওয়ানো যায় না। সো এই ধরনের ফালতু কথা আমরা যেন না বলি, আমরা যেন আল্লাহর উপরে ভরসা রাখি। রিজিকের মালিক আল্লাহ, যার বাচ্চা নিতে ইচ্ছা করে না তাদের কথা আলাদা, তাদেরকে আমি সরাসরি মেন্টাল বলি। সো ওদের কথা আলাদা, ওদের সাথে ওরা আমার মানে ওইটার সাথে যদি আপনি কম্পেয়ার করে আমাকে কিছু বলতে যাবেন তাহলে কিন্তু মানে ওই যে বললাম আমি কম্পিটিশনে চলে আসবো, তখন কিন্তু খারাপ হয়ে যাবে। সো এই ধরনের কথা বলবেন না। বাচ্চা আমার 3টা আরও 10টা নিব, আমার খুশি, সেটা হলো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনাদের মনে চায় না আপনারা নেবেন না। আলহামদুলিল্লাহ আমি এক্ষুনি নিয়ে নেব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড়ও হয়েছে। আর ওই কর্নারটা দেখাই দিই। আলহামদুলিল্লাহ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই একটু। গাছগুলো মাশাআল্লাহ, ওয়েদারটাও খুব সুন্দর যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ হোয়াইট আপনার কালার গ্লাস নিয়ে নিয়েছি, মানে যেটার কোনো পাওয়ার নেই, যাতে করে আমি গার্ডেনে আসতে পারি, বিকজ প্রচণ্ড চোখ চুলকায়। যারাই আপনারা এই যে গার্ডেনে এরকম সমস্যা হবে ভুগতেছেন তাদেরকে আমি বলবো যে একটা গ্লাস কিনে নেবেন, যেটা মানে আপনার কোনো পাওয়ার নেই, এরকম হোয়াইট গ্লাস হেল্পফুল হয়ে যাবে। নাকটাকে ডেফিনেটলি আপনি কাভার করে নেবেন। অ্যান্ড অ্যানাদার থিং, যাদের হাতটা চুলকায় অনেক সময় দেখা যাবেন এই যে এগুলোর উপরে যে এক ধরনের আশ্বাস থাকে আপনার, স্পেশালি আপনার টমেটো গাছে, যারা নতুন গার্ডেনার তারা হয়তো বুঝবেন না কেন হাত চুলকাচ্ছে। আমার এইসব কারণে চুলকায়। আলহামদুলিল্লাহ এভরিথিং হ্যাপেন, দ্যার ইজ এ রিজন ফর। ওকে, কেউ কাউকে ছোটো করার কোনো দরকার নেই, এখানে ছোটো আর বড় হইতে আমরা আসি নাই। আল্লাহ আমাদের সবাইকে যার আমরা আমাদের বেস্ট দিয়ে চেষ্টা করতেছি, সবাই সবার মতো জায়গায় থেকে ভালো থাকার চেষ্টা করতেছি। এখন আপনি কেন আরেকজনকে বলতে যাবেন আপনি নিচ্ছেন না, আপনাকে কেউ প্রেশার দিচ্ছে না, বাট আই ক্যান টেল ইউ যে দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি টু দ্যাট। হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু দ্যাট? আমি আপনাকে তো প্রেশার দিচ্ছি না, কেউ আপনাকে প্রেশার দিচ্ছে না। তো আপনি নিজে যেটা করবেন না সেটা আবার আরেকজনকে ছোট করার জন্য তাদেরকে অন্যভাবে দেখানোর চেষ্টা করে, এগুলো তো রং কাজগুলো, তাই না? কারোর জন্য ভালো করতে পারলে ভালো করেন, খারাপটা বললেন না। ওকে, সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ ইট ইজ ভেরি নাইস ওয়েদার গোয়িং অন। আজকে মাশাআল্লাহ অনেক ভালো। কালকে তো একটু আপনার আজকে হলো গিয়ে শুক্রবার, কালকে একটু ভালোই ছিল, রৌদ্র ছিল বেশি, বাট আজকে আমি মনে করি বেশি বেটার ছিল। আজকে অনেক ছিল, বাট কোনো তেমন একটা রৌদ্র ছিল না। এই কোনাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কিছু কচু গাছও লাগিয়ে দিয়েছিলাম, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি কচুর মুখগুলো বের হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি 3টা মুখ দেখতে পাচ্ছি অলরেডি। এখানে আমি কয়টা লাগিয়েছিলাম মনে নেই, 4টা বোধহয় লাগিয়েছিলাম। এখানে আমি লাগিয়েছি কয়টা তাও মনে নাই, বাট আমি 2টা মুখ দেখতে পাচ্ছি। টোটাল আমার মনে আছে আমি 8টা কিনেছিলাম। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আমরা আমি গত অন্যান্য বছর আমি কী করি, মুখ টুক বাই করার জন্য অনেক আর্লি কিনে ফেলি। এবছর আমি কিন্তু সেটা করি না, সরাসরি মুখ বের করাই আমি কিনতে পাইছি, কোয়ালিটি থেকে আমি কিনে নিয়ে আসছি। সিম চলে আসতেছে আলহামদুলিল্লাহ, যেই সিম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় 1 কারি তো হয়েই যাবে আলহামদুলিল্লাহ। এখন ভালোভাবে ওয়েদারটা যদি ভালোভাবে পার হয়ে যায়, নেক্সট ইয়ার তো মনে হয় এই গাছগুলো যদি বড় হয়ে যায়, নেক্সট ইয়ার এখানে লাগানো যাবে না। আই হ্যাভ টু বাই সামথিং ডিফারেন্ট, সাম আদার পট, বাট আই উইল ইউজ দিস সাইড বিকজ আমি দেখতে পেলাম খুবই ভালো হয়, সাইডটাতে সুন্দর হচ্ছে গাছগুলো, দেখতে খারাপ দেখা যায় না আলহামদুলিল্লাহ। যাদেরই এরকম শ্বাসকষ্ট হচ্ছে এই সামারে, আমি তাদেরকে বলবো প্লিজ ডাক্তারের কাছে যাবেন এবং এক্সপ্লেইন করবেন সুন্দরভাবে যে আসলে কি সমস্যা আপনার হচ্ছে। আমি এটা একটু আপনাদেরকে ধারণা দিই, এটা কি হয়,
এই যে কফটা তৈরি হয় এটা কিন্তু কোনো ইনফেক্টেড না, কফটা গিয়ে আপনার লাংটাকে আটকে ফেলা, যেটার এক্সপ্লেনেশন আমি কালকেই পাইলাম। আমি আগেই বলছি যে কোনো রোগ হবে যা হবে আমি সেটা নিয়ে একটু মানে যাচাই বাছাই করি, এটা নিয়ে আমি একটু ঘাঁটি। সো দেখতে পেলাম পুরো লাংটাকে তারা বন্ধ করে দেয়, অ্যান্ড দেন ওখান থেকে আপনার অক্সিজেন লেভেল কমে যায়, আস্তে আস্তে আপনি ব্রিথ করতে পারতেছেন না, আপনাকে সব কিছু অক্সিজেন ঢুকতে না পারলে আপনার সব কিছু আস্তে আস্তে বন্ধ হচ্ছে। ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস টু। অ্যান্ড এটা আপনার 25 থেকে নিয়ে 85 বছরের মানুষের মধ্যে পর্যন্ত হইতে পারে। অ্যান্ড এটাকে সরাসরি অ্যাজমা বলা যাবে না, বিকজ ইটস নট, আপনার সারা বছর হবে না, আপনার হয়তো এই সব ওয়েদারে আপনার এই সমস্যাটা বেশি হবে। সো সেই ক্ষেত্রেও আপনাকে সেই ট্রিটমেন্টটা নিতে হবে। একটা নতুন ইনহেলার আসছে, আপনার ওটাকে কি করে, আপনি সব দিনে 2 বার নেবেন, এবং ওটা আপনার ওই কফগুলো যেগুলোকে আপনার সাথে সাথে যে কফ, এগুলো কি সাগু, যে আপনার সাগুদানা যদি ভেজান যেরকম না ওরকম স্টিকি স্টিকি হয়ে থাকে, অ্যান্ড দে লুক লাইক সেম, ওরকম হয়ে যায় আপনার কফটা। সো ওটা বের করে ফেলবে আপনি এভরি টাইম যখন নেবেন, তারপরে আস্তে আস্তে আপনি দেখবেন আপনি হাঁচি দিচ্ছেন, কাশি দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার ওই কফটা চলে আসতেছে, অ্যান্ড স্লোলি আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো ডেফিনেটলি ডাক্তারের কাছে যাবেন। আলহামদুলিল্লাহ আপনি আমার সাউন্ডেই বুঝতে পারছেন যে মাচ বেটার আলহামদুলিল্লাহ। অনলি লাউয়ের ঝাঁকাটাই ভরে গেছে আলহামদুলিল্লাহ, বাকি ঝাঁকাগুলো এখনও ওয়েট করতেছে ভরা বাকি। আমি জাস্ট ওখানের মোটামুটি একটা মাচাটা এটা একটু দেখা যাচ্ছে যে লিটল বিট পাতাগুলো ওকে, আলহামদুলিল্লাহ সিমটিম ভালোই দেখাচ্ছে। আমার ছেলেটা বের হতে চাচ্ছে, আমি বকা দিয়েছি বিকজ সে প্রচুর নয়েজ করে। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। এখনই আমি চেরিগুলো সব পেরে নিয়ে যাবো, আমার সবগুলো চেরি মনে হয় নিয়ে গেছে, অ্যাটলিস্ট 4-5টা তো নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।